আশা করি সবাই ভালো আছেন। আবার চলে এসেছি আপনাদের জন্য গিক রিসার্চের ভেতরে যে পার্টগুলো বাকি রয়েছিল, এবং আমরা ফার্স্টে যেগুলো শিখেছি সেটা হচ্ছে গিক রিসার্চের ভেতরে কিওয়ার্ড রিসার্চটা শিখেছি, এবং এটা টাইটেল কীভাবে মেকিং করতে হয়, টাইটেল এটা এসইও ফ্রেন্ড এটা টাইটেল কীভাবে দিতে হয় সেটা আমরা তৈরি করেছি, এবং শিখেছি যে সেখান থেকে কীভাবে কিওয়ার্ডগুলো ফাইন্ড আউট করতে হয়, এবং আমরা কী কী ট্যাগস ইউজ করব একটা গিগে সেই ট্যাগসগুলো তৈরি করেছি। এখন যেটা করব আমরা আজকে, তার আগে সবাইকে বলে নিচ্ছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশনটা পেয়ে যান। চলুন তাহলে ফাইবারে যাই। ফাইবার যাওয়ার পর আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব হলো প্রোডাক্ট ডিসক্রিপশন। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা পার্ট, যে এখানে আপনি একটু লম্বা টাইম সময় দিতে হবে যেন আপনি এটাকে সুন্দর করে গুছিয়ে লিখতে পারেন, কারণ এখানে অনেক কিছু লিখতে হবে। সেই ক্ষেত্রে আমরা সাপোর্ট নিব কিভাবে নিলে সুন্দর একটা গিগ ডিসক্রিপশন লেখা যায়। তো এখন দেখি গিগ ডিসক্রিপশন জিনিসটা আসলে কী এবং কোথায় থাকে। আমরা যদি এই গিগটা ওপেন করি, বা এটা প্রতিটা একটা করে গিগ, আর গিগ আমি দুটা, তারপরে আমি এখান থেকে আরও কিছু ওপেন করে নেই। এখান থেকে সাপোজ আপনার টপ রেটেড বা সেলার টু যারা আছে তাদের থেকে কয়েকটা ডিসক্রিপশন দেখব আমরা। সেলার টু আছে, তারপর সেলার টু। তো চলুন, আমরা অলরেডি কয়েকটা পেজ ওপেন করছি। দেখেন এখানে যখন আমরা ঢুকি তখনই কিন্তু একটা ইমেজ দেখতে পাচ্ছি। এটা হলো গিগ ইমেজ, এটার নাম হলো গিগ ইমেজ, ঠিক আছে। আর এগুলো হলো পোর্টফোলিও যখন ক্লায়েন্ট দেয়। তো এটা হলো গিগ ইমেজ। তো বিষয়টা হচ্ছে এই গিগ ইমেজ নিয়ে আমরা একদিন কীভাবে সুন্দরভাবে এরকম সুন্দর সুন্দর গিগ ইমেজ তৈরি করা যায় সেই বিষয় নিয়ে আমরা ডিটেলস দেখব, এবং কীভাবে ডিজাইন করা যায় সেটা নিয়ে নেক্সট টিউটোরিয়াল আসবে, সাথেই থাকুন। তো চলুন, গিগ ইমেজটা ক্লিয়ার হলাম, এটা আমরা শিখবো পুরোপুরিভাবে। এখন এর নিচে যে পার্টটা আছে অ্যাবাউট দিস গিগ, এখান থেকে শুরু করে এরপর থেকে শুরু করে নিচে আসব এখান পর্যন্ত, এটা হলো গিগ ডিসক্রিপশন। এটা হচ্ছে একটা ডিসক্রিপশন, এই ডিসক্রিপশনটা আমাদের লিখতে হবে। এখন কে কী লিখলো এগুলো দেখে লিখতে হবে। কখনই কোনো দিন এইটা কপি করে আপনি বসাবেন না, এটা সাথে সাজেশন নিয়ে এইটাকেই আপনি মডিফাই করে লিখবেন, বা আপনার মতো কিছু অ্যাড করবেন, কিছু বাদ দিবেন, এভাবে লিখবেন। বাট হুবহু কপি করলে আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দিবে বা ডিসেবল করে দিবে। তো সেই জন্য এটাতে সতর্ক থাকবেন। দেন প্রথম ডিসক্রিপশন কী লিখছে আমরা স্টাডি করব ভালোভাবে আজকে, তারপর লিখবে একটা বিষয়। লেখছে যে হাই দেয়ার, আর ইউ লুকিং ফর মার্কেটার হু হ্যাজ এ রিয়েলি লার্জ এক্সপিরিয়েন্স অ্যাবাউট দ্য গুগল অ্যাডস, ইউ ফাইন্ড দ্য রাইট গিগ। বলতে চাচ্ছে তুমি কি খুঁজতেছো গুগল অ্যাডসের এক্সপিরিয়েন্স পারসন খুঁজতেছো, যে খুব ভালো মার্কেটার আছে এবং খুঁজতেছো তুমি, ইউ আর দ্য রাইট গিগ, মানে তুমি ঠিক জায়গায় আছো। I am Shaun Shikdar as a media buyer and Google Ads specialist and PPC campaign expert certified by Google। এই যে এখানে কথাটা আছে, তো আমরা এই কথা কী আছে যে এখানে তার নাম দিয়েছে, এবং সে কি মিডিয়া বায়ার অ্যান্ড গুগল অ্যাডস স্পেশালিস্ট, যে আমার কিওয়ার্ডটার সাথে এটার সাথে মিল আছে। তারপর দেখেন এখানেও একটা কিওয়ার্ড সে ইউজ করে ফেলেছে ডিসক্রিপশনে। যত ভালোভাবে আপনি ডিসক্রিপশনে কিওয়ার্ডটা অ্যাড করতে পারবেন আপনার গিগটা তত র্যাঙ্ক পাবে। তো পিপিসি ক্যাম্পেইন এক্সপার্ট সার্টিফাইড বাই গুগলের কথাটা লিখেছে সে। তবে হ্যাভিং মোর দ্যান 3+ years experience in setup and audit and optimization of Google Ads PPC campaign, I will be your Google Ads specialist, মানে আমি হব তোমার গুগল স্পেশালিস্ট হব। আই ক্যান হেল্প ইউ সেট আপ এ নিউ গুগল অ্যাডস ক্যাম্পেইন অর ইমপ্রুভ ইউর এক্সিস্টিং ক্যাম্পেইন। বিষয়টা বুঝতে চাচ্ছে যে আমি তোমার এটা নতুন করে সেট আপ করে দেবো, বা তোমার যদি এক্সিস্টিং মানে আগের কোনো ক্যাম্পেইন থাকে সেটাকে আমি ইমপ্রুভও করে দিতে পারবো। তো তাকে কিন্তু সে যখন এটা পড়বে তখন বুঝতে পারবো যে ও আচ্ছা, সে তো এই কাজগুলো জানে, তো তার সাথে আমি কন্ট্যাক্ট করতে পারি। এরপর আসেন সে পরে কী বলতেছে, এই হলো তার সম্পর্কে একটু আইডিয়া দিবেন। ফার্স্টে কী করবেন,
কোশ্চেন থ্রো করবেন। ফার্স্টে গিগের প্রথম কী হবে আমি এখানে নোট করে নেই। ফার্স্টে একটা কোশ্চেন থ্রো করবো আমরা, QSTOIN, কোশ্চেন থ্রো করবো, একটা কোশ্চেন করবো ডিসক্রিপশনে। প্রথমে একটা কোশ্চেন করব, তারপর আমি অ্যাবাউট মি নিজের সম্পর্কে কিছু বলবো, ঠিক আছে। তার আমি ফার্স্ট স্টেপ বুঝে গেলাম, 2টা প্যারা নিজের সম্পর্কে বলবো। এরপর আসছেন যে আই অলওয়েজ লাভ টু কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড নিউ। এই যে কিওয়ার্ড রিসার্চ আমি পছন্দ করি বা সবসময় কিওয়ার্ড রিসার্চ করতে, তো আমরা কিন্তু কিওয়ার্ড রিসার্চ করেই কিন্তু গিগের টাইটেলটা বানিয়েছে। তো কিওয়ার্ড রিসার্চ জিনিসটা, আর কিওয়ার্ড রিসার্চের উপরে পুরোপুরি একটা ভিডিও আসবে, ভিডিও করা হবে। তো এ নিউ অর ওল্ড বিজনেস ফাইনাল প্ল্যানিং, তো এখানে সে বলতে চাচ্ছে নতুন এবং পুরাতন বিজনেস ফাইনাল সে প্ল্যানিং করে দিতে পারবে। এখন সে বলতেছে আমি কী কী সার্ভিস দিব, আমার সেট আপ কী কী থাকবে, মাই ক্যাম্পেইন সেট আপ ইনক্লুড, এই পার্টটা আমাদের পুরাটাই লাগবে, বাট আমাদের মতো আমরা লিখবো এটাকে। দেখেন এখানে যদি আমি এটা কপি করি, এখান থেকে কপি করার পরে আমি যদি এখানে যাই, হুবহুব কপি করা যাবে না, আগে বলেছি আমি, এখানে নিয়ে আসলাম। এখন আপনি এটা পড়বেন যে কমপ্লিট ক্যাম্পেইন সেট আপ, এই যে এটা যে দিছে এইগুলো না দিয়ে অন্য কিছু দিতে পারি, তো এটা আমরা পরে করব। তো আগে পড়িতে কী লেখছে একটু জুম করি, দেখুন আমরা যে এটাকে একটু বড় করি তাহলে আর ভালো বুঝবো। এগুলাই আমাদের লিখতে হবে এবং বুঝতে হবে, এগুলো কাজেই আমরা শিখেছি, ঠিক আছে। আমরা যেই কাজগুলো শিখেছি সেগুলোতে এখানে সার্ভিস দিব, তাই তো। তো আমরা কী কী শিখেছি, কমপ্লিট ক্যাম্পেইন সেট আপ, আপনি খুব কমপ্লিটলি একটা ক্যাম্পেইন সেট আপ করে দেবেন, এটা তাকে বলে দিলেন যে আমার ক্যাম্পেইনে কী কী থাকবে। তারপর বললেন কিওয়ার্ড রিসার্চ, পজিটিভ প্লাস নেগেটিভ প্লাস লং টেন প্লাস ব্র্যান্ড কিওয়ার্ড, মানে পজিটিভ কিওয়ার্ড কোনগুলা, আমরা পজিটিভ নেগেটিভ কিওয়ার্ড কোনগুলা, লং টেল কিওয়ার্ড কী, এইগুলো ডিটেলস আলোচনা করা হয়েছে। তো এইগুলো আমরা যখনই ক্যাম্পেইন শিখেছি তখন আমরা কিন্তু পজিটিভ কিওয়ার্ড, নেগেটিভ কিওয়ার্ড, লং টেল সবগুলোই আমরা জানি। তারপর হচ্ছে মাল্টিপল অ্যাড গ্রুপ ক্রিয়েট, বিষয় হচ্ছে যে আমরা একটা অ্যাকাউন্টের ভিতরে মাল্টিপল অ্যাড একসাথে করতে পারবো, বা মাল্টিপল অ্যাড গ্রুপ ক্রিয়েট করতে পারি, বা এই যে মাল্টিপল অ্যাড গ্রুপ। এইখানে একটা বিষয় হচ্ছে যে এই অনেক সময় আমরা ক্যাম্পেইনে একটা বা দুটা অ্যাড দিই, বাট এখানে বলছে মাল্টিপল অ্যাড গ্রুপ ক্রিয়েট করবে সে একটা ক্যাম্পেইনে। যত আপনি অ্যাড গ্রুপ ক্রিয়েট করবেন তত আপনার ক্যাম্পেইনটা আরও বেশি ভালো হবে। তো সেটাই এখানে বোঝাতে চাচ্ছে। ডেমোগ্রাফিক সেট আপ, এটা হচ্ছিল ডেমোগ্রাফিক সেট আপ বলতে কী বুঝেছে, আমাদের এজ অনুযায়ী, যেমন আপনার প্রোডাক্টটা যদি হয় লেডিস আইটেম এবং এই আইটেমটা যদি হয় কোন বয়সী মেয়েদের জন্য, বা যদি জেন্টস আইটেম হয়, তো এই প্রোডাক্টটা কোন বয়সের ছেলেদের জন্য এই প্রোডাক্টটা অ্যাকোরেট, মানে এই প্রোডাক্টটা কারা ইউজ করে বেশি, সে অনুযায়ী এটা কি 20 থেকে 25 বছরের ভেতরে, নাকি এটা 30 থেকে 40 বছরের ভেতরে, এইগুলা। তো এইটাকে আমরা বলি হলো ডেমোগ্রাফিক সেট আপ, এখান থেকে এটা করা হয়। মাল্টিপল অ্যাড এক্সটেনশন, আমরা বিভিন্ন অ্যাড এক্সটেনশন শিখেছি, সেটাই এখানে আমরা বলতেছি, এটাও আমরা সার্ভিস দিব। তো প্রপার বিডিং সেট আপ, বিডিং হচ্ছে বিট করার জন্য আমরা যে পার $10 আমরা একদিনে করবো, তার জন্য কত বিট করে আমরা খরচ করব, 10 সেন্ট না 20 সেন্ট বা 30 সেন্ট, কত সেন্ট করে আমরা বিডিংটা সেট আপ করবো, সেই বিষয়টা বলতে চাচ্ছে। তারপর কল অ্যাডস ইফ অ্যাপ্লিকেবল, যদি সম্ভব হয়, যদি আমাদের ক্লায়েন্ট বলে দেয় যে আমার এখানে ক্যাম্পেইনে তুমি কল অ্যাডসটা দিয়ে দাও, কেউ আমাকে সরাসরি কল দিতে চাইলে সেটা আমাকে সে যেন কল দিতে পারে। তারপর বলছে ক্যাম্পেইন স্ট্র্যাটেজি প্ল্যানিং, তারপর লোকেশন ইনক্লুড। ক্যাম্পেইন স্ট্র্যাটেজি প্ল্যানিংটা হচ্ছে এরকম, ক্যাম্পেইনটা কীভাবে করব সেটা একটা প্ল্যানিং করে আমরা কাজটা করব। তারপর হচ্ছে লোকেশন ইনক্লুড বা এক্সক্লুড। এখানে লোকেশন ইনক্লুড আর এক্সক্লুডের পার্থক্য হচ্ছে এটাই যে আপনি ইউএসএ আছেন, আপনি চাচ্ছেন ইউএসএর ক্যালিফোর্নিয়ায় আর নিউ ইয়র্কে আপনি একটা রানিং করবেন, অন্য কোনো স্টেটে এই একটা রান হবে না। সেই ক্ষেত্রে আমরা ইনক্লুড করব আর এক্সক্লুড করব, যেগুলোকে আমরা রান করতে চাই না সেগুলো এক্সক্লুডে থাকবে, আর যেগুলো ইনক্লুড করতে সেগুলো ইনক্লুডে থাকবে লোকেশনটা। তারপর বলছে যে সেট আপ কনভারসেশন ট্র্যাকিং,
বাই ইউজিং জিটিএম, মানে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমরা এটা সেট আপ করব। এই কাজটাও আমরা সার্ভিস দিব, এই কাজটাও আমরা পারি। তো এটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে এই কাজটা করা হয়। রেসপন্সিভ সার্চ অ্যাড অ্যান্ড ট্যাক্স অ্যাড, এই রেসপন্সিভ করে দিব আমরা যখন আমরা কাজ করব, তখন এটা রেসপন্সিভ হবে। মোবাইলে বলেন, ডেস্কটপে বলেন, যেখানে হোক রেসপন্সিভ হবে। তারপর হচ্ছে ক্রিয়েট দ্য উইনিং অ্যাড কপি অ্যান্ড দ্যাট কনভার্ট ইনটু দ্য রেজাল্ট। তারপর সে বলতে চাচ্ছে যে আমরা উইনিং অ্যাড কপি আনবো, দ্যাট মে কনভার্ট, এটাকে আমরা কনভার্ট করবো একটা রেজাল্টে। এরপর বলছে যে ক্যাম্পেইন অপটিমাইজেশন ফর বেটার পারফরমেন্স, একটা বেটার পারফরমেন্স নিয়ে আসবে। তো এখানে আমি এই জিনিসগুলো কেন আনলাম, এখন আমি এই সেম জিনিসগুলোই আমি একটা ডিসক্রিপশন ফুল পড়লাম এই কারণেই, আমি এখানে কী কী লিখতে পারি সেটার জন্য। আমি কিন্তু এটা দেখি তো লিখবো না, আমি আরোগুলো দেখবো, বাট একটা জিনিস থেকে আমি পরেরগুলোতে আমি আরও ইজিলি বলতে পারবো আপনাকে। সাপোজ পরেরটা যদি এখানে যাই, পরের স্টেপটা কী 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 সার্ভিস দিব। এখন এখানে এটা বলছে যে ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন ফিল ফ্রি নক মি ইনবক্স, উই ক্যান ডিসকাস অ্যাবাউট দ্য ফিউচার প্ল্যান ইন ইউর বিজনেস। তারপর তার নাম, এখানে তাকে মানে এখানে তাকে অফার করলো যে তুমি কন্ট্যাক্ট করার জন্য একটা ইস্যু দিয়ে দিল যে তুমি যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে, লাস্টে আমি এখানে দিতে পারি যে এখানে যদি আমি পার্টটায় যাই, এই পার্টে কন্ট্যাক্ট ওদিকে দিয়েছে হলো কন্ট্যাক্ট অফার করলো, ঠিক আছে। মানে এখানে কন্ট্যাক্ট অফারের জন্য একটা একটা পার্ট থাকলো, তার আমরা বুঝতে পারলাম যে একটা হচ্ছে ফার্স্টে কোশ্চেন, পরে যে সার্ভিসটা দেবে তার সম্পর্কে কী কী সার্ভিস দেবে। এখন এখানে আরেকটা জিনিস দিলে আরও ভালো হয়, কেন সে আমাকে কাজটা দিবে, কেন, হোয়াই। তো সেই বিষয়টা আমরা দেখব। একটা থেকে তো সব কিছু পাওয়া যাবে না, তো এভাবে আপনাদের গিক রিসার্চটা করতে হবে। গিক রিসার্চ করে করে প্রোডাক্ট ডিসক্রিপশন, তারপর টাইটেল, এগুলো তো আমরা ডিসক্রিপশনে পরের পার্টে যাই, এটা আমাদের শেষ হলো, তারপর এটাই আসি। এটাও ওই একজনেরই। তো এবার আসি পরেরটায়, এটা আরেকজনের। তো এখানে দেখেন সে কী লেখছে, দেখেন এখন তারটা একটু পড়ি। লেখছে আই অ্যাম এ গুগল অ্যাডস স্পেশালিস্ট অ্যাডওয়ার্ডস গুগল পিপিসি ক্যাম্পেইন ম্যানেজার। ইফ ইউ ওয়ান্ট টু প্রমোট ইউর অনলাইন বিজনেস থ্রো দ্য গুগল অ্যাডস, দেন আই অ্যাম দ্য রাইট পারসন ফর ইউ। এখানেও কিন্তু যদি তুমি চাও, এখানে প্রথমেই তার পরিচয়টা দিয়েছে, দেন সে তাকে বলতেছে যদি তুমি চাও, তাকে একটা প্রশ্নর মতো বললো যে যদি তুমি চাও তাহলে আমি এটাই তোমার, এই গিকটাই তোমার রাইট। এই যে পুরো পার্টটা সবসময় কোশ্চেন করবে বা তাকে আকর্ষণীয় কিছু কথা বলবে। আর ইউ লুকিং ফর স্পেশালিস্ট গুগল অ্যাডস, আর ইউ লুকিং ফর, এইভাবে তাকে আমরা একটা কোশ্চেন করব। পরে লাগছে যে আই উইল ক্রিয়েট সেট আপ অ্যান্ড অপটিমাইজ ইউর গুগল অ্যাডস অ্যাডওয়ার্ডস অ্যান্ড গুগল পিপিসি ক্যাম্পেইন। দেখেন কতগুলো কিওয়ার্ড ইউজ করছে, সে প্রত্যেকটা কিওয়ার্ড কিন্তু এখানে ইউজ করেছে, ঠিক আছে। এরপর আসেন, তারপর বলছে যে একটু সার্ভিস, এখন তার সার্ভিস সম্পর্কে বলতেছে। দেখেন এখানে কিন্তু একটু অগুছালোর মতো, বাট বলেছে সে, ঠিক আছে। বাট এখানে একবার বলছে, এখানে বলছে দিস দ্য ফারহাদ, দেখেন তার নাম মনে হয় ফারহাদ হবে, বাট এখানে দেয় নেই। দিস দ্য ফারহাদ ওয়ার্কিং অ্যাজ এ গুগল অ্যাডস এক্সপার্ট অ্যান্ড গুগল পার্টনার অ্যান্ড সার্টিফাইড দ্য গুগল অ্যাডওয়ার্ডস স্পেশালিস্ট ফর দ্য লাস্ট 5 years। এই যে এক্সপিরিয়েন্স বলা হয়েছে, আমরা যে ডিসক্রিপশনে নিয়েছি সেখানে কিন্তু এক্সপিরিয়েন্সের কথা বলা হবে এখানে। এটাও যদি যাই, এই যে এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে, দেখতে পাচ্ছেন সবাই। তো এরপর দেখেন, এরপর কী বলছে যে আই অ্যাম দ্য ডেডিকেটেড প্রফেশনাল ইন দিস সেক্টর। এই কথাটা আমরা কিন্তু এই কথাটা ইউজ করতে পারি, ঠিক আছে। এখান থেকে জাস্ট আমি এই কথাটা আমি নিয়ে রাখলাম। তো এখান থেকে আমার লেখার জন্য আমি এখানে এই কথাটা কপি করে রাখলাম। আমি কিন্তু একজনের কাছ থেকে সব কিছু নিব না, বা সবগুলো কিছু নিয়ে আমার মতো একটা বানাবো। এটাই হচ্ছিল প্ল্যানিং করে গিগ ডিসক্রিপশন লেখা, এটাই নিয়ম, ঠিক আছে। আপনি যদি নিজের মতো লিখে বলেন তাহলে তো এটা হলো না। আপনার মার্কেটে যারা রানিং আছে তারা কীভাবে লেখছে সেগুলো দেখে আপনার মতো বানাবেন। তো সেই জন্যই আপনার এখান থেকে নলেজ নিতে হবে। তারপর লেখা হয়েছে হোয়াট আই উইল ডু ইন দিস গিগ, মানে এই গিগ আমি কী দিব আসলে। তো কী করব, সেট আপ এটা গুগল অ্যাডস ক্যাম্পেইন অ্যাজ পার ইউর ওয়ান্টস, মানে তুমি যা চাবা তার অনুযায়ী রিসার্চ করবো কিওয়ার্ড, অপটিমাইজ করবো। এই দেখেন রিসার্চ করবো কিওয়ার্ড, এখানেও কিন্তু রিসার্চ করবো কিওয়ার্ড, ঠিক আছে। কিওয়ার্ড রিসার্চ কী রিসার্চ করবো, সেম কথাই ঘুরাইয়া লেগেছে, ঠিক আছে। তারপর মেক দ্য হাই কনভার্টিং অ্যাট কাপলস হুইচ ইনক্লুড দ্য হেডলাইন্স
অ্যান্ড ডিসক্রিপশন। তারপর বলছে যে ওই যে আমাদের কিছু হেডলাইন্স আছে, যখন আমরা গুগল অ্যাডসে কাজ করি তখন আমরা কিছু জানি যে হেডলাইন্স দিতে হয়, তারপর হচ্ছে ডিসক্রিপশন দিতে হয়, সেগুলো খুবই মেক হাই কনভার্টিং অ্যাড কাপলস হুইজ ইনক্লুড, মানে যখন হেডলাইন্স ক্রিয়েট করব তখন আমরা খুব সুন্দর বা এই কিওয়ার্ড রিলেটেড হেডলাইন্স, কিওয়ার্ড রিলেটেড ডিসক্রিপশনও আমরা গুগল অ্যাডসে দিব, সেই বিষয়টা কনফার্ম করতে হবে। এখানে নেসেসারি এক্সটেনশন করব, যেটা তোমার বিজনেসের সাথে যায় সেই অনুযায়ী এক্সটেনশনটা আমরা অ্যাড এক্সটেনশন যে পার্টটা আছে এখানে বলা হয়েছে অ্যাড এক্সটেনশন। দেখেন এই যে মাল্টিপল অ্যাড এক্সটেনশনকেই সে বলেছে এইভাবে। আর বিষয়টা হচ্ছে কথা কিন্তু একই, বাট এক একজন একভাবে বলতেছে। সেট আপ দ্য ক্যাম্পেইন টু দ্য টার্গেটেড লোকেশন অডিয়েন্স। তো সেই ক্ষেত্রে দেখেন টার্গেট প্রপার বিডিং স্ট্র্যাটেজি টু দ্য লয়ার অ্যাট কস্ট। তো এখানেও দেখেন সেম কথা, বিডিং স্ট্র্যাটেজি, রাইট, টার্গেট প্রপার বিডিং স্ট্র্যাটেজি। এখন বিষয় হচ্ছে টু লয়ার দ্য অ্যাট কস্ট, যে কথাটা আপনাদের তখনই বললাম যে সে বিডিংয়ের কথা বলছে, তো কীভাবে বিডিং করবো আমরা সেই বিষয়টা, মানে কত দিব, কত কমের ভেতরে আমরা বিজনেসটা ভালো একটা আউটপুট আনতে পারি সেই বিষয়টা সে বলছে কি টার্গেট, বলেছে হলো টার্গেট প্রপার বিডিং স্ট্র্যাটেজি টু লয়ার দ্য অ্যাট কস্ট। তো এই বিষয়গুলো কিন্তু দেখেন তার পাশে যে আমি এটা লিখে রাখি সেম কথাই কিন্তু, ঠিক আছে, কিন্তু একটু ঘুরিয়ে বলছে। তারপর হচ্ছে অ্যাড নেগেটিভ কিওয়ার্ডস ইফ নেসেসারি। এখানে বলছে এই পার্টটাও আমরা এখানে নোট করব। কেন নোট করব দেখুন, এই যে নেগেটিভ কথা আছে না, এই নেগেটিভের পাশে এটা যদি আমি নোট করি তাহলে আপনার জানেই যে নেগেটিভ কিওয়ার্ডটা কী জিনিস। তো অ্যাড নেগেটিভ কিওয়ার্ডস ইফ নেসেসারি, যদি প্রয়োজন হয়, যখন আমরা একটা অ্যাড ক্যাম্পেইন রানিং করব তারপর দেখব যে কিছু কিছু ক্যাম্পেইনে কিছু কিছু কিওয়ার্ড আছে সেগুলো আমাদের নেগেটিভ কিওয়ার্ড, এগুলো আমরা ওই ক্যাম্পেইনের সাথে যায় না, এরকম কিছু কিওয়ার্ড যদি আমরা ফাইন্ড আউট করতে পারি তাহলে ওইটাকে আমরা নেগেটিভ কিওয়ার্ড হিসাবে কাউন্ট করব। যেই কিওয়ার্ড আমরা প্রয়োজন সেটাকে অ্যাড নেগেটিভ কিওয়ার্ডে ফাইন্ড আউট করব। তো চলুন তারপরে কী লিখেছে, তারপর সাজেস্ট নিউ ক্যাম্পেইন টাইপ অফ টু গেট দ্য বেস্ট রেজাল্ট অ্যান্ড ক্যাম্পেইন হেয়ার। তো বিষয়টা আমরা কিন্তু পুরোটা ক্লিয়ার বুঝে গেছি। এবার আসি পরের জনের কাছে। এ বলছে এর ডিসক্রিপশন কী লিখেছে দেখেন, যে ইউর বিজনেস নিড মোর কল। এই দেখেন ফার্স্টে কোশ্চেন, তোমার বিজনেস নিড মোর কল, মোর লিডস, মোর ইনকোয়ারি, নিড স্পেশালিস্ট গুগল অ্যাডওয়ার্ডস ক্যাম্পেইন ম্যানেজার, আই এম হিয়ার হেল্প ইউ। এই দেখেন এই যে প্রশ্ন করছে, মানে প্রথম যে আমি বললাম যে এখানে কোশ্চেন করতেছে, তাই না? তো সে কয়টা কোশ্চেন করছে বিষয়টাগুলো ক্লিয়ার হবেন, যে দেখেন প্রত্যেকটা কোশ্চেন করছে, যে এখানে একটা কোশ্চেন, এখানে একটা কোশ্চেন, এখানে একটা কোশ্চেন। ওকে, তার মানে এটা একটু ডিফারেন্স আমার ওইটার চেয়ে। এরপর কি বলছে যে ফ্রি রিভিউ অফ ইউর এক্সিস্টিং গুগল অ্যাডস অ্যাকাউন্ট অ্যান্ড অপটিমাইজ ইউর সেট আপ। ফ্রি রিভিউ মানে তোমার যদি আগের কোনো অ্যাডস থাকে ওইটাকে আমি ফ্রি রিভিউ করে দিব, এক্সিস্টিং অ্যাডস থাকে ওটা রিভিউ করে দিব, এবং অপটিমাইজ এবং সেট আপ করে দিব। অ্যাগেন পিপিসি ক্যাম্পেইন অ্যাডস ইন এসএমইএ মানে সার্চ ইঞ্জিন মার্কেটিং করে দিব। বিষয় হচ্ছে যে ও তাকে একটা কী দিল, যে একটা টপ ফালালো, যে তোমার যদি আগের যদি কোনো অ্যাডস রান থাকে সেটাকে আমি কী করে ফ্রি রিভিউ করে দেবো দেন তারপর তোমাকে অপটিমাইজ ফ্রি রিভিউ করে দেবো, বাট ওটার জন্য কোনো পেমেন্ট নেবে না সে। তো পেমেন্ট না নিলেও সে কিন্তু কাজটা পেতেছে, মানে নেক্সট কাজটা তাকে দিবে। তো সেই জন্য সে কিন্তু এখানে একটা ট্রিক্স অ্যাপ্লাই করেছে। এই কথাগুলো আপনাদের মাথায় রাখতে হবে। এই যখন ডিসক্রিপশন লিখবেন তখন এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। দেখেন এখানে একটা ট্রিক্স দিয়েছে, ঠিক আছে, ট্রিক্স অ্যাপ্লাই করেছে। তো তারপর পরে তার নিজের সমস্যা, আই এম সার্টিফাইড গুগল অ্যাডস সেট আপ অ্যান্ড উইথ মোর দ্যান 5 years 3 years, যার যার মতো বলতেছে। এটাও মানে খুব সুন্দর একটা ডিসক্রিপশন দিয়েছে। তো আমরা এখান থেকে ডিসক্রিপশনটা এখানে নিয়ে রাখবো, পরে এইগুলো থেকেই আমরা একটা সুন্দর করে একটা ডিসক্রিপশন বানাবো, যে অ্যাবাউট মির পার্টে এটা, ঠিক আছে, অ্যাবাউট মির পার্টে। তো চলুন এর পরের স্টেপে যাই। পরের স্টেপে দেখেন সেম কথা, হোয়াট উইল ইউ গেট, মানে তুমি কী পাবা, বিষয়টা হচ্ছে এরকম, তুমি কী পাবা। তো সেট আপ দ্য গুগল অ্যাডওয়ার্ডস অ্যান্ড অ্যাকাউন্ট বেসড অন ইউর ওয়েবসাইট অ্যান্ড গুগল গোল from the scarce PPC campaign, and same কথা, PPC campaign creation, PPC campaign optimization, keywords research and ads group optimization, enhance ads and copies writing extensions,
তারপর ল্যান্ডিং পেজ অ্যান্ড সাজেশন অ্যান্ড নেগেটিভ কিওয়ার্ডস লিস্ট ম্যানুয়াল, এই যে এইগুলো কিন্তু পড়া হয়েছে। এখান থেকে একটা জিনিস দেখেন, কোয়ালিটি স্কোর ইমপ্রুভমেন্ট, এই কথাটা কিন্তু অনেক জায়গায় নেই। তো আমি এখান থেকে কিন্তু এটা নিয়ে রাখতে পারি যে এই যে বিষয়টা হচ্ছে যে কিওয়ার্ড যখন রিসার্চ তখন কিন্তু নতুন নতুন জিনিস ওয়ার্ড পাবেন, সেগুলো কী করবেন, অ্যাড করে রাখবেন, তখন আপনি সব মিলাইয়া তখন আপনি একটা দিতে পারবেন, তাহলে কিন্তু আপনার সব কপি হচ্ছে না। তারপর এখানে দেখেন ম্যানেজ ক্যাম্পেইন অন ডেইলি বেসিস, মানে ম্যানেজ করবো ক্যাম্পেইনটা অন ডেইলি বেসিসে, তো টার্গেট অনলি রিলেভেন্ট অডিয়েন্স, এই কথাটা দেখেন, এই কথাটা দেখেন, এখানে যদি এই কথাটা কি আছে কোথাও, এখানে আমরা পড়ে আসছি, এখানেও কিন্তু এরকম নাই, টার্গেট অডিয়েন্স নাই এখানে দেখেন। তারপর এখানেও যদি যাই, টার্গেট অডিয়েন্সের কথাটা নাই। তার মানে কি, আমরা যদি গিক যত বেশি রিসার্চ করবো, যত সময় দিব, আপনার সময়টাই দিতে হবে গিক রিসার্চের উপরে, গিক তৈরি করার পিছনে। যখন মার্কেট প্লেসে ফার্স্টে আসবেন, বিষয়টা বারবার ক্লিয়ার হন, মার্কেট প্লেসে ফার্স্টে আসলে ফার্স্টে আপনার এখানে বেশি সময় দিবেন, তাহলে আপনি ভালো আউটপুট পাবেন, ভালো একটা কোয়ালিটিপূর্ণ একটা এসইও ফ্রেন্ডের একটা গিক বানাতে পারবেন। তো সাথে থাকুন। আবার বলে নিচ্ছি, এটা বড় হয়ে যাচ্ছে, তাই আপনারা সাথেই থাকবেন। তো তারপরে স্টেপে যাই আমি। এরপর বলছে যে পরের স্টেপে কী বলছে দেখেন, এখান থেকে আমি দুইটা কিন্তু আমি নিতে পারলাম, তাই না? এখানে যে ল্যান্ডিং পেজ সাজেশন করবে, কোন ল্যান্ডিং পেজে একটা দিলে এটা সাজেশন, ইনহ্যান্স অ্যাড কপিস রাইটিং, এগুলো কমন। তো আমরা পরের স্টেপে চলব। এখানে দেখেন এই যে নিচের যে কথাটা লাগছে, কী লাগছে দেখেন তো, প্লিজ ডোন্ট, কী লাগছে দেখেন, প্লিজ ডোন্ট হেজিটেট টু রিচ আউট উইথ এনি কোশ্চেন ইন SEM, মানে কিন্তু সার্চ ইঞ্জিন মার্কেটিং। এখানে কিন্তু কোশ্চেন দিতে হয়। তাহলে দেখেন তো, এখানে যদি আমি এই জিনিসটা যদি কপি করি, সাপোজ কপি করে এখানে আসি, দেখেন আমাদের কি বলছে, কন্ট্যাক্ট অফার দেয় না একটা, বলছি না কন্ট্যাক্ট অফার হবে, এইখান থেকে আমি কন্ট্যাক্ট অফারটা এখানে রেখে দিলাম, ঠিক আছে? তো বিষয়টা তো ক্লিয়ার, বুঝতে পারছেন? তো এরপর আসেন পরের স্টেপে, তারটা আমার দেখা শেষ। এবার আসি পরে, ইমেজ নিয়ে আমি পরে কথা বলবো, ফার্স্টেই বলেছি। এবার দেখেন সে কী লেখছে, সে কিন্তু ভেরি সিম্পলে লেখছে, বাট তারও কিন্তু কাজ আছে লেভেল 2 সেলার। হ্যাঁ, সে বেশ কিছু ওয়েলকাম টু মাই গিগ, ওয়েলকাম জানিস, তার ওয়েলকামটা অবশ্যই আমাদের, মানে আমরা ওয়েলকাম জানালাম যে আমাদের আসবে, তাকে একটা ওয়েলকাম, দেখেন আমরা রিসার্চ কথাতে কিন্তু একটা পার্ট বেরোচ্ছে, এখান থেকে একটা ওয়েলকাম জানাই দিলাম তাকে, ওয়েলকাম। তাছাড়া I could be your specialist for the Google AdSense and ads and PPC campaigns. I will set up. এই যে ডিসক্রিপশন। এবার হচ্ছে পসিবল নিশ, কোন কোন নিশের ভিতরে দেখেন, এখানে বলছে যে স্পেশালি গুগল অ্যাডসেন্স আর অ্যাডস, এটা আমাদের সাথে যাবে না, এটা আমরা ক্লোজ করে দিলাম। এবার আসি পরেরটায়। এখানে দেখেন ফার্স্টে কী করছে, একটা কোশ্চেন থ্রো করছে, কী করছে, আর ইউ লুকিং ফর গুগল অ্যাডস অ্যাডওয়ার্ডস PPC স্পেশালিস্ট টু রান অ্যাডস ইউর বিজনেস। তো একটা কোশ্চেন, তো আমরা কোশ্চেনটা নিতে পারি এখান থেকে, কোশ্চেনটা নিয়ে এখান থেকে আমরা রাখলাম, ঠিক আছে? তো এখানে কোশ্চেনটা নিলাম। এবার আসি পরের লেকশন, তার সঙ্গে ডিসক্রিপশন দিয়েছে, সেম আগের মতনই ডিসক্রিপশন। এরপর আসি, এখান থেকে একটা কথা লিখেছে যে বিষয়টা হচ্ছে যত রিসার্চ করবেন তত ভালো বুঝবেন, যে অ্যানশিওর ইমপ্রুভ ROI, কি আছে ROIটা ইমপ্রুভ, মানে রিটার্ন অন ইনভেস্ট, মানে তুমি যা ইনভেস্ট করবা তার এটাকে ইমপ্রুভ হবে না, তোমার ইমপ্রুভ করে দিব আমি। তো এখান থেকে যদি আমি এটাকে যদি আমার এখানে যদি ইউজ করি, বা আমার ডিসক্রিপশনে যদি আমি ওরা বলি বা ইমপ্রুভ, আমি এটাকে কী কী সার্ভিস পাবো এখানে দিয়ে দেবো আমি এটা, কারণ এটা আমার ইসের ভেতরেই পাবে, কারণ আমি যখন ভালোভাবে কাজ করব তখন এটাকে আমি এনশিওর করতে পারবো। ওকে, এরপর আসি। তারপর দেখেন এখানে দেখবেন যে আপনি যখন এটাগুলো পড়বেন তখন দেখবেন যে নতুন কী আছে, এই যে আপনি যে রিসার্চ করার মানে কি, নতুন কী আছে সেটা দেখবেন। এখান থেকে আমি নতুন কিছু অলরেডি দেখে ফেলেছি, ঠিক আছে? কম্পিটিটিভ অ্যানালাইসিস করে দিবেন। কিওয়ার্ড রিসার্চ আর কম্পিউটার অ্যানালাইসিস আলাদা জিনিস, ঠিক আছে? আপনি রিলেটেড যারা বিজনেস করতেছে তারা কিভাবে কাজ করতেছে সেই বিষয় নিয়ে আরও ডিটেলস এখানে, মানে সে এটা করবে, এটা অ্যানালাইসিস করবে। তো এইটা এখানে বলছে কম্পিউটার অ্যানালাইসিস, তো এই বিষয়টা কিন্তু একটু অ্যাডভান্স আছে। তো আমরা এখান থেকে কিওয়ার্ড রিসার্চে এখানে কিছু কমপ্লিট সেট আপ করে দেবে, বাট এটা কিন্তু বলে নাই কেউ, তাই না? তো এখান থেকে নিব, দেখেন অনেক কিছু নিব, বাট সব কিছু দিতে পারবো না, কারণ আমাদের সীমিত জায়গা, মানে ওয়ার্ডগুলো খুব কম দিতে হবে।
তো এখান থেকে দেখেন এটা কিওয়ার্ড রিসার্চ কমন, অপটিমাইজ কমন, এই যে ব্রড ম্যাচ, ফ্রেশ ম্যাচ, এক্সাক্ট ম্যাচ, টাইপ অপটিমাইজেশন, এই যে এই কথাটা কোথাও লেখা নাই কিন্তু, ঠিক আছে। ব্রড ম্যাচ এটাও কিন্তু আমরা শিখেছি, হ্যাঁ। ব্রড ম্যাচ কাকে বলে, ফ্রেশ ম্যাচ, তারপর হলো ফ্রেশ, তারপর ম্যাচ, এক্সাক্ট ম্যাচ, এগুলো কাকে বলে, এগুলো আমরা শিখেছি। এখানেও আমরা এই কথাটা কিওয়ার্ডের এখানে এই কিওয়ার্ডের পাশে ব্র্যাকেটে আমি এটা দিয়ে দিই, হ্যাঁ। তো এই কথাটা কিওয়ার্ডের সাথে যায়। এরপর আসি, এখান থেকে দেখেন তো পিপিসি বিট ম্যানেজমেন্ট, এটা আমরা শিখেছি। ইনহ্যান্স দ্য অ্যাডস এক্সটেনশন, এটাও আমরা দেখেছি। দেন রেজ ক্লিক থ্রো রেট, এই সিটিআর, এটা কিন্তু আমাদের, এটা কোথাও আমি দেখি নাই, সিটিআরটা রেজ করে দিবে, মানে ক্লিক থ্রু রেট, আপনার যে ক্লিক পরে এটা আরও বৃদ্ধি করে দিবে, বাড়াবে, মানে ক্লিক পরে বেশি বেশি, সেটা চাচ্ছে, সেটা বোঝাতে চাচ্ছে। তো সেখানে যদি আমি ক্লিক করি, এখানে এটা হবে। এরপর যেটা হবে, ভিডিওটা অনেক বড় হবে, আমি পার্ট বাই পার্ট করে দিব, কিন্তু আমি যেই বিষয় নিয়ে আলোচনা করতেছি আপনারা ধৈর্য সহকারে যে বিষয়গুলো একটু করে এভাবে যদি গিগ রিসার্চ ডিসক্রিপশন দেন, যদিও এই গিগ রিসার্চে আপনি মিনিমাম 2-3 ঘন্টা দিবেন, প্রয়োজন হলো 2 দিন দিবেন। আপনি গিগ রিসার্চ করে ভালোভাবে একটা গিগ র্যাঙ্কিং করতে পারলে অনেক কিছু। আপনি 4টা গিগের জন্য 7 দিন সময় নেন, 7 দিন সময় নিয়ে আপনি গিগ রিসার্চ করেন, আপনি ভালো আউটপুট পাবেন। তারপর দেখেন এখানে একটা জিনিস পেয়েছি, ইমপ্রুভ ক্যাম্পেইন কোয়ালিটি স্কোর। এই যে কোয়ালিটি স্কোরের সম্পর্কে দেখেন, এটা যদি আমি কপি করি, এটা কিন্তু সবাই বলে নেই। এখানে দেখেন আমি এখানে যেগুলো নিয়েছি, দেখেন এখানে কিন্তু কোয়ালিটি স্কোর, কোয়ালিটি স্কোর, কোয়ালিটি স্কোর, কোয়ালিটি স্কোর নাই। বিষয়টা হচ্ছে আমি কিন্তু সবাই কিন্তু সব জিনিস দিতে পারতেছে না, মানে এখন আমি যে সব দিব তা না, আমি এখান থেকে কিছু দেখবো যে এটা চেয়ে ইম্পর্টেন্ট, যেটাকে বেশি প্রাধান্য দেওয়া হবে সেটাকে আমি দিব, ঠিক আছে। তো চলুন এবার কি পাই, ইনক্রিজ ইউর কনভারসেশন রেট, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট পার্ট। কনভারসেশন রেট মানে হচ্ছিল তো আপনি তার সেলটা বাড়ায় দিবেন, এটাই আপনি বুঝাতে চাচ্ছেন, তাই তো। তো এই সেলটা তার বাড়াই দেওয়ার কথাটাও আপনি তাকে কি ইনশিওর করতেছেন যে আমি তোকে বাড়াই দিব, বাট সেল এনে দিব, এরকম কথা দেওয়া যাবে না ক্লায়েন্টকে, মাথায় রাখবেন। কখনই ক্লায়েন্টকে বলবেন না যে আমি তোমার সেল এনে দেবো। সেল আসবে, বাট আপনি শিওর বলবেন না সেল এনে দেবো। সেল অনেক সময় আসে না, বাট কনভার্সন রেটটা, ক্লিক বেড়ে যায়, ভিউজ বাড়ে, ওখান থেকে সেল অটোমেটিক চলে আসে, বাট শিওর দিবেন না কখনো। কোয়ালিটি স্কোর ইমপ্রুভ, এই যে কোয়ালিটি ইমপ্রুভ দ্য ক্যাম্পেইন কোয়ালিটি স্কোর, এই যেটা, হ্যাঁ, এটা অন্য জায়গা থেকেও আমি কপি করছি, এখানে থাক। এবার আসি পরে, এরপর আছে নেগেটিভ কিওয়ার্ডস ইমপ্লিমেন্ট, হ্যাঁ এটা বুঝেছি। পারফরমেন্স অ্যাক্রস দ্য ট্যাবলেট, ডেস্কটপ, মোবাইল, এই দেখেন এটা কি হচ্ছিল, রেসপন্স পাবে, ওখানে বলা হচ্ছে রেসপন্স পারফরমেন্স, এখানে বুঝাই দিচ্ছে যে এটা আমরা তো এটাও নেওয়া হয়েছে আমাদের, এইটার বিষয় কিন্তু আমরা করেছি যে করে রিপোর্টগুলো ওরা দেখায়। প্লিজ রিড ফ্যাক্টস অ্যান্ড কোশ্চেন, এখন কোশ্চেন কিছু আছে, ওটা পড়তে হচ্ছে, আমরা পরে যাব ওই পার্টে। তো এটা ডিসক্রিপশন পড়া শেষ, তারপর আরটা পড়ি, এটা পড়লে আমাদের শেষ হয়ে যাবে আশা করি। দেখেন গুগল অ্যাডস ক্যাম্পেইন সেট আপ, সেও কিন্তু 3টা কাজ অলরেডি তার রানিং, 3টা কাজ রানিং, $30 করে। তো আমি তার এটা কী লাগছে, ফার্স্টে দেখেন, ডোন্ট মিস দ্য অপরচুনিটি টু রিচ দ্য মিলিয়ন অফ the new customer on Google Ads get a free consult today, increase your online visibility with Google Ads। দেখেন ওরা একটা কী করলো, ওরা বলেছে তুমি, আমি তোমার জন্য ফ্রি কনসালটেন্ট হিসাবে কাজ করব, তুমি এই হিসাবে জানতে পারো বা বিষয়টা শেয়ার করতে পারো, মানে ইনক্রিজ ইউর অনলাইন ভিজিবিলিটি উইথ গুগল অ্যাডসের মাধ্যমে তুমি কীভাবে তোমার এটাকে অ্যাডসটা করবা। তো সেক্ষেত্রে একটা কী করলো অপরচুনিটি, এই অপরচুনিটি তুমি মিস করো না, ডোন্ট মিস দ্য অপরচুনিটি টু রিচ দ্য মিলিয়নস অফ নিউ কাস্টমার অন গুগল, মানে গুগল অ্যাডসে যে এই গুগলে যে এত কাস্টমার আসতেছে, এগুলোকে তুমি মিস করতেছো তোমার ওখানে রিচ করার জন্য। এরপর যেটা পার্টটা আছে এটা হলো নিজের সম্পর্কে বলতেছে,
ও আসলে যেগুলো বলছে দেখেন যে গুগল অ্যাডস, বিং, ইয়াহো অ্যাডস, এফবি অ্যাডস, অনেকগুলো অ্যাডস একসাথে বলে দিছে, আমাজন অ্যাডস। তো এটা খুব ভালো, মানে আপনি যদি অ্যাডস সম্পর্কে আমাজন দেখেন, গুগল অ্যাডস একটা, ফেসবুক অ্যাডস আছে, আমাজন অ্যাডস আছে, আবার বিং অ্যাডস আছে, ইয়াহো অ্যাডস আছে। তো এই অ্যাডসগুলো যদি আপনি ভালো জানেন, আপনি যে কোনো মানে যে কোনো মার্কেট প্লেসে বা যে কোনো কারো ইউএসের বা অন্য কান্ট্রির মানুষের কাজ করতে পারবেন। কারণ আপনি যদি গুগল অ্যাডস জানেন তাহলে বিং অ্যাডসটা আপনার জন্য সুবিধা হবে, ইয়াহো অ্যাডস সুবিধা হবে, তারপর ফেসবুক অ্যাডস জানলে আরও সুবিধা, সে এই সার্ভিসটাও নিতে পারে আপনার কাছ থেকে। তো আমরা তার এখানে এখানে অ্যাবাউটের পার্টে আমরা ওই জিনিসটা রাখবো। ওকে, আমাদের মোটামুটি কালেকশন হয়ে গেছে। গিগ ডিসক্রিপশন রিসার্চ করার ক্ষেত্রে আই হ্যাভ এক্সপিরিয়েন্স ম্যানেজ, এটা তো লিখলাম। আই ডু নট ওয়ার্ক উইথ দ্য বিগ নাম্বার অফ দ্য ক্লায়েন্টস অ্যান্ড এট এ টাইম অ্যান্ড প্রপার। আমি ও বিষয়টা এটা ইনশিওর করতে চাচ্ছি যে আমি একসাথে বেশি ক্লায়েন্টের কাজ করতে করি না। অ্যান্ড ফিউ ক্যাম্পেইনস অ্যান্ড উইথ দ্য ক্লায়েন্ট ফিউ ক্যান সো দ্যাট, যাতে আই ক্যান ডেলিভারি কোয়ালিটি পিপিসি ক্যাম্পেইন। মানে ও এটা বোঝাতে চাচ্ছে যে আমি একসাথে বেশি কাজ নেই না, বা আমি একসাথে বেশি কাজ সার্ভিস দিই না, আমি কম কাজ নেই এবং কি ভালো সার্ভিস দিই, এটাও বোঝাতে চাচ্ছে। চোখ ভেরি গুড, গুড কথা। মোটামুটি এগুলো দেখে আমরা মোটামুটি একটা আইডিয়া নিয়ে গেলাম যে এখন যেটা আমরা করতে পারি, আমরা একটা ডিসক্রিপশন রেডি করতে পারি। চলুন এবার একটা ডিসক্রিপশন আমি রেডি করি। তো সবাই রেডি আছেন? তো দেখেন, আমি ডিসক্রিপশন রিসার্চ করলাম, এখনও লেখি নেই, তাই অলরেডি অলরেডি 30 মিনিট পার হয়ে গেছে। কেন বলছি আপনাদের? কারণ এভাবে গিক রিসার্চ করবেন, ডিসক্রিপশন রিসার্চ করবেন, এরপরেও কিন্তু পার্ট আছে। মানে আপনি যখন এভাবে যদি কাজ করেন, আপনার নলেজ বাড়বে, কে কী সার্ভিস দিচ্ছে সেগুলো জানতে পারছেন। আপনি কেন আসছেন? আপনার মার্কেট প্লেসে অন্যের চেয়ে ভালো কিছু করার জন্য আসছেন না, ভালো কিছু দেওয়ার জন্য আসছেন না। যদি অন্যের যা দেয় তাই যদি আপনি দেন, তা অন্যের কাছে তো অলরেডি নিতেছে সে, আপনার আপনি তাদের চেয়ে একটু ভালো কিছু দিবেন। চলুন এখন এটা লেখা শুরু করি। তো সেটার জন্য ফার্স্ট আমরা যেটা করব, একটা নোটপ্যাড অন করি, আমরা এই সাইটে লিখবে উপর থেকে ফার্স্টে আমাদের কাছে কোশ্চেনটা পার্ট নেব। কোশ্চেন কী কী আছে? ফার্স্ট আমরা দিলাম হলো ওয়েলকাম। তো লেখি, ধৈর্য সহকারে দেখুন, আমাদের শিখতে হলে ধৈর্য সহকারে সব কিছু করতে হবে, তো এটা ফোকাস রাখতে হবে। তো চলুন এবার আমরা লেখা শুরু করব। আমরা এত সময় ধরে আমরা যেগুলো রিসার্চ করছি এখন সেগুলো আমি ইমপ্লিমেন্ট করব। তো একটা সুন্দর, তো কী লিখবো যে ওয়েলকাম ওয়েলকাম টু মাই ওয়েলকাম টু মাই গিগ। ঠিক আছে, ওয়েলকাম টু মাই গিগ। এখন এরপরে যেটা লাগবো যে আর ইউ লুকিং, এই যে উপরে যে পার্টটা আছে এই কথাটাই দেখেন, আর একটু চেঞ্জ হবে, আর ইউ লুকিং ফর এ গুগল অ্যাডস স্পেশালিস্ট দেখেন, সে কিন্তু স্পেশালিস্ট লেখা নেই, তার মানে তারটা আমাদের তো সে কিন্তু পরে যা লেখছে, বাট আমি পরে লেখলাম না, তার মানে তার সাথে আমার সাথে ডিফারেন্সটা এখানেই। স্পেশালিস্ট স্পেশালিস্ট কমা অ্যাডওয়ার্ডস
চলুন কী লেখা যায় এটাকে একটা ট্রিক্স দিলাম, যে তাকে বললাম যে ফ্রি রিভিউ অফ ইউর এক্সিস্টিং গুগল অ্যাডওয়ার্ডস দিয়েছে, আমরা কি দিব অ্যাডস, বিষয়টা দেখেন তারটা আমাদের আমি বলতে চাচ্ছি যে হুবহু এক করবো না, অ্যাডস অ্যাকাউন্ট অপটিমাইজেশন অ্যান্ড এটা পুরো সেন্টেন্সটা এখন চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, পিপিসি বলতে পেপার ক্লিক, এটা আমরা দেবো না এখানে, ঠিক আছে। পিপিসি অ্যাড অ্যাগেন পিপিসি অ্যাডস ইন এসএমই সার্চ ইঞ্জিন, এটা আমরা দিয়ে আমি দিলাম, তার মধ্যে তার ভিতরে আমার কিন্তু একটা পার্থক্য রয়ে গেছে, ঠিক আছে। তাই এটা ক্লিয়ার। এবার আসি, এরপর এখান থেকে কী লেখা যায় দেখেন, আই অ্যাম এটা গুগল অ্যাডস পিপিসি স্পেশালিস্ট 7 ইয়ার্স, তারপর হচ্ছে সোল দ্য বেলো অ্যান্ড ইনশিওর বিং সেট আপস, তারপর হলো এখানে যেটা বলছে ইফ ইউ জেনারেট, আমরা নিচেরটা নেব, নিচেরটা নিজেদের মতো করব, কপি করলাম, নিজেদের মতো এখানে লিখলাম আই অ্যাম সার্টিফাইড গুগল অ্যাডস স্পেশালিস্ট, কী লাগবো অ্যাডস স্পেশালিস্ট। বিষয়টা কিন্তু সবাই বুঝতে পারতেছেন, আমি কিন্তু ওই জিনিসটাই আমার মতো করে লিখছি, জাস্ট একটু চেঞ্জ করতেছি, এটাই করবেন আপনি পুরোপুরি চেঞ্জ করে, এগুলোই সবাই করতেছে, এইভাবেই লিখতেছে, এইভাবে লিখলে আপনারটা জিনিসটা এসইও ফ্রেন্ডলি হবে এবং মার্কেটিং করতে সুবিধা হবে। দেখেন এইটা যদি আমি এডিট করি, এর মধ্যে একটা চেঞ্জ করে ফেলছি, তার মানে কি আমার এখানে আর ধরতে পারলো না, সেট আপ এক্সপার্ট উইথ মোর দ্যান 5 ইয়ার্স না দিয়ে 3+ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, রাইট। I will set up your PPC campaign. I will set up your Google Ads PPC campaign. দেখেন এখানে কিন্তু আমি এটা কী করে দিলাম, আমি একটা কিওয়ার্ডটা বসাই দিলাম, campaign from scratch running optimization for the best result. If you want to generate তো এখানে যেটা করবেন সেটা হচ্ছে আই উইল সেট আপ, তারপর হচ্ছে আপনি এখানে এখানে আপনি একটা কথা লিখে দিলেন, দিস সেক্টর, তো অলরেডি আমাদের এটা আই উইল সেট আপ অ্যাডস ফর স্কিলস বেস্ট, এই পর্যন্ত আমাদের এতটুকু নিচে নিয়ে আসি। এরপর দেখি এখান থেকে আমি কী দিতে পারি। মাই সোল পারপস ইজ টু বিং ভ্যালু রেভিনিউ টু ইউর বিজনেস বাই সাকসেসফুলি সেটিং আপ অ্যান্ড ম্যানেজিং ইউর গুগল অ্যাডস ক্যাম্পেইন। আই হ্যাভ অ্যান্ড ডিপ এক্সপিরিয়েন্স, এই যে কথার লেখা নিতে পারি যে আই হ্যাভ ডিপ এক্সপিরিয়েন্স গুগল অ্যাডস, এই পার্টটা দিয়ে দিতে পারি, কারণ আমি সবগুলো কাজই জানি, সেক্ষেত্রে আমি এটাও এখান থেকে দিতে পারি। তো বিষয় হচ্ছে আপনি যদি যত চেষ্টা করবেন কম দেওয়া যায়, কারণ আমাদের ওয়ার্ড কিন্তু বেশি দেওয়া যাবে না, তো আমরা এই পর্যন্ত রাখি আপাতত। এখান থেকে কী লিখতে পারি, আই হ্যাভ ইন ডিপ এক্সপিরিয়েন্স উইথ দ্য সার্চ এ পপুলার ফেসবুক গুগল অ্যাডস অ্যাজ এ অ্যাডস স্পেশালিস্ট হিসাবে। এখান থেকে আমি কিন্তু অবশ্যই আমি চেঞ্জ করি, হুবহু কিছুই আমি দিব না, অ্যান্ড বিংস অ্যাডস আমরা এইভাবে না লিখে আমি এখানে যেটা করব এই জিনিসটাই লিখবো। সাপোজ দেখেন কি করি, আমি জাস্ট বিষয়গুলো দেখেন যখন আসবে তখন খুঁজে দেখবে
কপি কখন হবে, যখন দেখবে যে অ্যাকুরেট পাবে তখন এটা কপি ধরবে, ঠিক আছে। বিং বিং ফেসবুক অ্যাডস আমাজন অ্যাডস। তো আমি এখানে করলাম কি, এখানে লিখলাম আমাজন অ্যাডস অ্যান্ড এফবি অ্যাডস। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন যে আমি কিভাবে কাজগুলো করতেছি। তো আমাদের মোটামুটি এটা হয়ে গেছে। এবার আমি পরের স্টেপে চলে যাব। ক্লিয়ার? পরের স্টেপটা হচ্ছে কি, মাই ক্যাম্পেইন সেট আপ ইনক্লুড, এই কথাটা বলতে পারি, বা এখানে অনেকবার বলছে হোয়াট আই উইল ডু ইন দিস গিগ, এই গিগে আমি কী করব, ঠিক আছে, এটাও আমি দিতে পারি। এখন এখান থেকে যত ছোট করে, কারণ আমাদের দরকার হচ্ছে এখন এটাকে আমি কী করব, দেখুন এখন আপনি অপশন অনেকগুলো আছে, এখন স্টেপ বাই স্টেপ আপনি এখান থেকে একটা করে নিয়ে নেবেন। তো আমি নিলাম এখান থেকে, যত ছোট করে দেওয়া যায়, কেন আমি বলবো কিছুক্ষণ পরে বুঝতে পারবেন, আমার আর কিছু লিখতে হবে। তো অলরেডি অনেক লেখা হয়ে গেছে আমার যেটা মনে হচ্ছে। অবশ্যই দেখেন কমপ্লিট ক্যাম্পেইন সেট আপ, তো এটা আমরা নর্মালি করি, তাই না। এখানে ফার্স্টে যেটা দেব, এই যেখান থেকে আমরা এটা কপি পেস্ট করেছিলাম, কম্পিটিটর অ্যানালাইসিস, রাইট, এই যেটা দেখেন কম্পিটিটর অ্যানালাইসিস। আচ্ছা, এটা একটু ছোটো করে নেই। তাহলে যেটা হবে পাশাপাশি রেখে আমার লিখতে সুবিধা হবে। হ্যাঁ, এবার আমার সুবিধা হবে লিখতে। তো দেখুন এরপর কি লেখা যায়, এখান থেকে দেখে দেখে আমি কপি করে নিয়ে আসতেছি। কম্পিটিটর অ্যানালাইসিস, এটা আমার ফার্স্টে রাখলাম। একটা কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে যেটা আমরা কিওয়ার্ড রিসার্চটা তো আমরা বলবই, কিওয়ার্ড রিসার্চের সাথে যেটা বলবো সেটা হচ্ছে হলো ম্যাথস। এখানে বলছে যে এই যে পার্টগুলো আছে আমরা এখান থেকে পজিটিভ কথাটা এখানে ইউজ করব না, এগুলো দিয়ে টাইপ অপটিমাইজেশন, ব্রড ফ্রেশ অ্যান্ড এক্স্যাক্ট ম্যাথস টাইপ। এখানে বিষয়টা হচ্ছে এরকম, এগুলা হচ্ছে আমাদের গুগল অ্যাডসের ভিতরে থাকে। আর লং টেল কিওয়ার্ডটাও আমরা এখানে কি করতে পারি, নেগেটিভ কথাটা বলছে এখানে প্লাসের সাথে দিয়ে দিবেল, নেগেটিভ প্লাস লং টেল, ঠিক আছে। এখন তারপর একটা জিনিস আছে হলো, আর দিব না আমরা এখানে, এনাফ, এত দেওয়া যাবে না, সবসময় চিন্তা করবেন লং টেল। এরপর আসি মাল্টিপল অ্যাড, হ্যাঁ এটা দেওয়া যায়, মাল্টিপল অ্যাড, এক্সেলেন্ট, ঠিকই ছিল, মাল্টিপল, এক্সেলেন্ট, এক্সেলেন্ট অ্যাট, সেট আপ বা ক্রিয়েট রাখতে পারি। এরপর যেটা করব ডেমোক্রেটিক সেট আপ, এটা কোনো পরিবর্তন করার প্রয়োজন নাই, দিয়ে দিলাম। এরপর মাল্টিপল এক্সটেনশন দিতে পারি,
তারপরে আমরা বিডিংয়ের বিষয় যেটা আছে আমরা এইটা থেকে বিডিং স্টেট লোকেশন ইনক্লুড এক্সটেরিমিটার পরে এই পার্টটাতে সেট আপ কনভারসেশন ট্র্যাকিং ইউজিং দ্য জিটিএম, এটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এটা আমরা দিতে পারি। তারপর রেসপন্সিভ ইউজ করতে পারি, রেসপন্সিভের জায়গায় আমরা রেসপন্সিভ এই যে পার্টগুলো অবশ্যই আমরা দেবো, এই পার্টগুলো আমাদের নিয়ে আসতে হবে, এই পার্টগুলোকে দিয়ে নেই। কোয়ালিটি আর ইমপ্রুভ, তারপর হচ্ছে ইনক্রিজ, এনশিওর দ্য ইমপ্রুভ ROI, এটা আমরা এনশিওর করতে পারি, এই জিনিসটা আমরা দিতে পারি। তারপরে রেইজ করবে এটা, এগুলো একটু রাখা দরকার। তারপর আছে সেট আপ কনভারসেশন রেসপন্সিভ পারফরমেন্স অ্যাক্রস দ্য টেমপ্লেট, এটা দিতে পারি। এটা দিলে এটা একটু বড় হয়ে যায়, তারপর এটা দিব, কারণ এটা দিলে ক্লিয়ার বুঝে যাবে। অনেক সময় আমাদের ক্লায়েন্ট কিন্তু রেসপন্সিভ অ্যাড বলতে সার্চ অ্যাড বা টেক্সট অ্যাড বলতে কী বোঝায় সেটা নাও বুঝতে পারে। তো আমরা মোটামুটি যে কাজগুলো জানি এখান থেকে সেগুলো কিন্তু অলরেডি বলা হয়ে গেছে। লোকেশনের কথা একটু বলে দিই, ইনক্লুড এক্সক্লুড এই কথাটা আমরা বলতে পারি যে লোকেশনটা করুন। তো অলরেডি আমাদের শেষ, ঠিক আছে। এরপর আসি কন্টাকে, প্লিজ ডোন্ট হেজিটেট, এই জিনিসটা নর্মালি আপনি ইউজ করতে পারেন। এখানে তাকে একটু নিচে কী করতে পারেন, প্লিজ ডোন্ট হেজিটেট টু রিচ আউট উইথ এনি কোশ্চেন ইন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, বা এনি কোশ্চেন ইন, আমি এটা না দিয়ে আমি দিব হচ্ছিল ইন গুগল অ্যাডস ক্যাম্পেইন। এখানে কিন্তু আমরা একটা কিওয়ার্ড বসাই দিলাম ক্যাম্পেইন, ঠিক আছে। এটাই হচ্ছিল মানে বিষয়টা। তো এখানে কিন্তু একটা কিওয়ার্ড আমরা অলরেডি বসাই দিলাম, ওকে। তো বেশি কিওয়ার্ড বসানো যাবে না। এরপর আসি আমি, এরপর যেই জিনিসটা মানে আমি খুঁজতেছিলাম সেটা আমি এখানে পাইনি। তো আমি দেখি অন্য কোথাও অন্য কোনো গিগে আছে কি না। একটা ডিসক্রিপশনে আরও একটা বিষয় আছে, সেই বিষয়টা অন্য কোথাও পাই কি না দেখে এখানে যাই। হোয়াট ইউ গেট ইউ উইল স্টার্ট টু সি দ্য রেজাল্ট ইন 24 আওয়ার্স, এটা না, আমরা অন্যটা চাই, আর একটা ক্লিক করি, দেখি। রিসার্চ করুন, বেশি বেশি করে রিসার্চ করতে হবে, ভালো আউটপুট পাওয়ার জন্য অনেক রিসার্চ করতে হবে। তো এই যে এটাই খুঁজতেছিলাম আমি, দেখেন এই বিষয়টা কিন্তু সবাই দেয়নি, অনেকে দিয়েছে অনেকে দেয় নাই। তো এই বিষয়টার জন্যই ওয়েট করতেছিলাম যে এই বিষয়টা আমরা এই বিষয়টা দিব। কি আছে এখানে, যে তো হোয়াই চুজ মি, কেন আমাকে তারা চুজ করবে। ফার্স্ট রেসপন্স, বিডিং সাজেশন, অ্যাডস ম্যানেজমেন্ট অপরচুনিটি, স্যাটিসফ্যাকশন গ্যারান্টি, 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি, ঠিক আছে। তবে অ্যাডস ম্যানেজমেন্ট অপরচুনিটি, বিডিং সাজেস্ট করবে, ফার্স্ট রেসপন্স। এই কথার ভেতর দেখেন আমি এটাকে একটু এডিট করে দিলাম, এটা মানে কপি পেস্ট হলো না, ঠিক আছে। তারপর আছে ফার্স্ট রেসপন্স অ্যান্ড ডেলিভারি, বিডিং সাজেস্ট, বা স্ট্র্যাটেজি, এটা রাখতে পারে, সমস্যা হবে না, আমাদের শব্দ আরই না। অ্যাডস ম্যানেজমেন্ট অপরচুনিটি, দেখেন আমাদের কিন্তু ডিসক্রিপশন রেডি হয়ে গেছে। তো যেটা বলতে চাচ্ছিলাম, ডিসক্রিপশন আমাদের রেডি হয়ে গেল। এবার আসি, এখানে যাব আমরা, এখানে এটা পেস্ট করে দেব, ওকে। এখানে এটা পেস্ট করে দেব এবং এখানে সেভ করে রাখবো গিগ ফাইবার
ফাইবার গিগ রিসার্চ। ওকে, ফাইবার গিগ রিসার্চ, এখানে ফাইবার গিগ রিসার্চ নামে একটা ফোল্ডার করে রাখলাম। এখন আমার টাইটেল হলো, টাইটেল হয়ে গেল। আমার কি কি বাকি থাকে সেটা আমরা একটু দেখতে হবে আবার, এরপরে তা নিয়ে আলোচনা করতে হবে। টাইটেল, তারপর হচ্ছে আমার ট্যাক্স যেগুলো আছে, ট্যাক্সগুলো আমার রেডি, কপি ট্যাক্সগুলো আমার রেডি হয়ে গেল। এইটা হবে পরে লাস্টে, ওয়াই চুজ মি। তার মানেই আমরা মোটামুটি এটা হলো। এখন দেখেন আর কি কি বাকি আছে আমাদের। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, ডিসক্রিপশনে এখানে আমি শেষ করে দিব এখনই, জাস্ট টু আমরা দেখুন আমাদের কিন্তু অলরেডি একটা প্রোডাক্টের ডিসক্রিপশন সম্পর্কে নলেজ বেড়ে গেছে। এমনভাবে নলেজটা হলো আমরা প্রায় ঘন্টা খানিকের কাছাকাছি আমরা সময় দিয়েছি শুধু প্রোডাক্ট ডিসক্রিপশন নিয়ে, এবং একটা প্রোডাক্ট ডিসক্রিপশন তৈরি করেছি। এখান থেকে যেটা বোঝা যায় যে আমরা যত সময় দেব তত ভালো একটা আউটপুট পাবো। ওকে, তো সেই ক্ষেত্রে আমাদের এখন যেটা হবে যে আমাদের পুরো ডিসক্রিপশনটা আমরা ক্লিয়ার করলাম, যে গুগল অ্যাডসের ডিসক্রিপশন হলো। এখন এখান থেকে যদি আমরা ওপেন করি যে কোনো একটা আপনার একটা বিষয় শেয়ার করার জন্য, এটা ওপেন যদি করি, এখন আমাদের কি বাকি রইল? টাইটেল হলো, ডিসক্রিপশন হলো, তারপর হচ্ছে ট্যাক্স হয়ে গেল। ঠিক আছে, এখন যেটা বাকি আছে এখন থেকে সেগুলো একটু দেখে নেক্সট আমরা এগুলো নিয়ে আলোচনা করবো, ডিটেলস। অপেক্ষা করবেন। এখানে একটা ভিডিও দিব, গিগ ইমেজ দিব, গিগ ভিডিও দিব, দুটাই আমরা দিব, একটা ভিডিও দিব, একটা ইমেজও দিব। এখান থেকে গিগ ইমেজ এবং গিগ ভিডিও দুটোই আমরা দিব। এইটা শিখবো এরপরে। তারপর কি শিখবো? তারপর শিখবো এই যে কম্পেয়ার প্যাকেজ, একটা প্যাকেজ কম্পেয়ার করে তিনটা প্যাকেজের বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম, এই তিনটা প্যাকেজ করবো, সেট আপ দেবো। এরপরে আমরা এটাও এভাবে দেখবো কে কী সার্ভিস দিচ্ছে। তারপরে যেটা করব, এই যে ফ্যাক্ট, ফ্রিকুয়েন্ট আস্কড কোশ্চেন, দেখেন এই যে ফ্রিকুয়েন্টলি কোশ্চেনের অ্যান্সার দেওয়াটা, এরকমভাবে আমরা এখান থেকে 7-8টা কোশ্চেন নেব। যেমন বলছে যে ডু আই নিড টু প্রোভাইড মাই লগ ইন ক্রেডেনশিয়াল টু গ্রান্ট ইউ অ্যাক্সেস ইন মাই অ্যাকাউন্ট, মানে ক্লায়েন্ট যে কোশ্চেন করতে পারে সেই কোশ্চেনগুলো এখানে রেডি করে আছে। দেখেন এখানে অ্যান্সারও দিয়ে দিচ্ছে, নো ইউ জাস্ট নিড টু অ্যাড মি টু ইউর অ্যাকাউন্ট অ্যান্ড আই উইল টেল ইউ হাউ টু ডু দ্যাট, কেউ কারো সেটাও বলে দিবে। ঠিক আছে, তো এগুলো নিয়ে নেক্সটে আমরা আলোচনা করবো, এগুলো কীভাবে সেট আপ। এটা আমাদের বাকি রইল কি, আমাদের কোশ্চেন, কম্পেয়ার প্যাকেজ, তারপর হচ্ছিল ইমেজ এবং ভিডিও। তো আমরা নেক্সটে যেটা দেখব, আমরা কম্পেয়ার প্যাকেজ, তারপর হচ্ছে কোশ্চেন, আর লাস্টে দেখব আমরা ভিডিও, কারণ ভিডিওটা আর ইমেজ লাস্টে আমরা আপলোড করতে হবে, লাস্টে এটা দেখব। তো সবাই ভালো থাকবেন। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, এবং এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য, এবং আমাদের পাশে থাকবেন। আশা করি সবার ভালো লেগেছে, আর লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং আমাকে কনফার্ম করবেন আপনাদের কোথায় কোনো সমস্যা হচ্ছে কি না। আমি সাথে সাথে সবাইকে রেসপন্স করব। ধন্যবাদ সবাইকে, সাথে থাকুন।